বিএনপি সরকারের পতন হলে ক্ষমতায় যাবে কারা? আপনারা ক্ষমতায় যাবেন? দেশ চালাতে পারবেন? কেউ কেউ বিএনপি সরকারকে বলছে যে বিএনপি সরকার নাকি মুজিববাদের দিকে ধাবিত হচ্ছে। হাউ ফানি! বিএনপির আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ফ্যাসিস্টদের আদর্শ মুজিববাদ। মানে বিএনপিকে পরিকল্পিতভাবে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই সকল ফালতু কথাবার্তা বলছে। যারা এই সকল ফালতু কথাবার্তা বলছে তাদের কোন আদর্শ আছে? আজকে বিএনপিকে নিয়ে প্রশ্ন তোলে, আজকে যারা যুগপৎ আন্দোলন ছিল তাদেরকে নিয়ে প্রশ্ন তোলে, তাদের কি আদর্শ? আমরা দেখি নাই 18 মাসের লুটপাট, তদবির বাণিজ্য? আমরা তো পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম যে 18 মাসে বাংলাদেশের পরিবর্তন হবে। পরিবর্তন হয়েছে? বাংলাদেশে যদি সংস্কার হয়, বাংলাদেশে যদি পরিবর্তন হয়, সেটি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত ধরে ইনশাআল্লাহ পরিবর্তন হবে। এর আগে পরিবর্তন হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। বাংলাদেশে এখন পরিবর্তন শুরু হয়েছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত ধরে। এবং যে বাজেট দেওয়া হয়েছে, এই বাজেট জনবান্ধব বাজেট, অথচ বলা হচ্ছে এই বাজেটকে প্রত্যাখ্যান করলাম। তোমাদের ছায়া বাজেটকে আমরা দেখি নাই? তোমরা 200 কোটি টাকা, 600 কোটি টাকা, 6000 কোটি টাকা, মানে এইসব ফালতু কথাবার্তা, তাদের যোগ্যতা কতটুকু ইতিমধ্যে মানুষ দেখেছে। তারা যত বেশি কথা বলবে মানুষ তাদের যোগ্যতা সম্পর্কে বুঝতে পারবে। সুতরাং আজকে যে সরকার ক্ষমতায় রয়েছে, জনগণের ভোটে ক্ষমতায় রয়েছে, এই সরকারকে ব্যর্থ না করে বরং সরকারকে রাষ্ট্র পুনর্গঠনে সহযোগিতা করুন। বিএনপি সরকারের পতন হলে ক্ষমতায় যাবে কারা? আপনারা ক্ষমতায় যাবেন? দেশ চালাতে পারবেন? ফেসবুকে তো সরকার গ্রহণ করেছিল, আমরা দেখি নাই যে নির্বাচনের ফলাফল দেওয়ার আগেই এমনকি অনলাইনে যতগুলো জরিপ করা হয়েছিল প্রত্যেকটা জরিপে সেই জামাত ইসলাম থেকে ক্ষমতায় চলে এসেছিল। কিন্তু এদেশের বাস্তববাদী জনগণ বুঝেছে যে বিএনপি ছাড়া কারোর হাতে বাংলাদেশ নিরাপদ নয়, তারেক রহমান ছাড়া কারোর হাতে বাংলাদেশ নিরাপদ নয়। সুতরাং দেশকে দিয়ে এখন আর চক্রান্ত নয়, ষড়যন্ত্র নয়। 71-এ চক্রান্ত করেছেন, 86-তে আপনারা এরশাদের অধীনে নির্বাচনে গিয়েছেন, আপনারা 96-তে চক্রান্ত করেছেন। এখন আবার নেতাকর্মীদেরকে বলছেন 96-র হাতিয়ার গর্জে ওঠো আর একবার। মানে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন? শেখ হাসিনাকে ফিরিয়ে এনে আওয়ামী লীগের নেতৃত্বে কি জামাত ইসলাম আবার বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে চায়? শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না। আরেকটি গণঅভ্যুত্থান ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার কোনো সুযোগ নাই। আর সেই গণঅভ্যুত্থান এত সহজ নয় বন্ধুগণ।